নমস্কার, স্বাগতাস কিচেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি খুবই পপুলার একটা রান্না, পটল চিংড়ি, যেটা তোমরা দুপুরবেলা ভাত দিয়ে অথবা রুটি পরোটা দিয়েও খেতেই পারো। তাহলে চলো আমরা ঝটপট ভিডিওটা শুরু করি। সবার প্রথমে আমাদের কড়াইতে সর্ষের তেল নিয়ে নিতে হবে। রান্নাটা অবশ্যই তোমরা সর্ষের তেলে করো। স্বাদ মতো লবণ দিয়ে দিও, হাফ টিস্পুন মতো। এখানে আমি আলু আর পটল একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে আলুটা আমি একটু ভেজে নেবো লাল করে। তোমরা চাইলেই একসাথে দিয়ে ভাজতে পারো, কিন্তু আলাদা আলাদা করে ভাজলে একটু খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আলুটাকে আমি একটু লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যেই পটলগুলোকেও একটু লাল করে ভেজে নেব। এইভাবে পটল চিংড়িটা একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে তোমাদের। পটলগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে ফেলছি। রান্নাটা আমাদের খুবই সহজ আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে। পটল আর আলুটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই আমি কটা চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছের মধ্যে আমি হাফ টিস্পুন মতো হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব। একটু মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছটাকে একটু লাল করে আমরা ভেজে নেব। তো এখানে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমরা তুলে ফেলছি। ওই তেলেই দিয়ে দিলাম একটা তেজপাতা, হাফ টিস্পুন মতো গোটা জিরে আর সামান্য কটা গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। তেলটা গরম হয়ে গেলে আমাদের দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিতে হবে। তোমরা চাইলেই পেস্ট করে দিতে পারো, আমি তাড়াতাড়ি করার জন্য পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেওয়ার পর এতে আমরা টমেটো দিয়ে দেবো। টমেটোটা আমাদের গাছের টমেটো। তো টমেটোটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ টমেটোটা একটু লাল করে আমরা ভেজে নেব। তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা। তো এখানে আমি আদা আর রসুন বাটা 1 চামচ নিয়েছিলাম। আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজটা আমাদের একটু ভালো করে নেড়ে নিতে হবে। ফ্লেমটাকে এই সময় একটু লোতে রেখো, নাহলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। তাই আমি সামান্য জল দিয়ে দিলাম, হাফ কাপ মতো। একটু নেড়ে নেব। এবার এতে আমরা শুকনো মশলাগুলো দিয়ে দেব। 2 টিস্পুন দিয়েছি আমি হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল খুব বেশি আর কালারটা কম, হাফ টিস্পুন দিলাম জিরের গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব আর মিডিয়াম ফ্লেমে মশলাটা একদম পেস্টের মতো হয়ে যাওয়া অবধি রান্না করে নেব। সাথে একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে ভাজা আলু আর পটলটা আমরা দিয়ে দেব। আলু আর পটলটা দিয়ে মশলাটা আমাদের একটু কষিয়ে নিতে হবে 5 থেকে 6 মিনিট মতো। এতে করে রান্নাটা খেতে বেশি ভালো হবে। তো পটল আর আলুটা আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে মশলার সাথে। তারপর ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দেব। তো একটু মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এই জলটা একদম শুকিয়ে যাওয়া অবধি আমরা এটাকে নেড়ে নেব, একটু নেড়ে মিক্স করে নেব। ফ্লেমটাকে এই সময় হাইতে রাখবে আর মশলাটা ভালো করে কষালে তরকারির স্বাদটা আরও বেশি ভালো হবে। তো আরেকটু আমি জল দিয়ে দিলাম, কারণ জলটা শুকিয়ে গেছে। 1 টিস্পুন আমি দিয়ে দিলাম ঘি। আর যারা একদম শেষে গরম মশলা দেবে তারাও দিতে পারো, আর আমার মতো প্রথমেও দিয়ে দিতে পারো। তো ঘিয়ের সাথে তোমরা গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। আর এরপর আমরা যাতে জল দিয়ে দেব তরকারিগুলো সেদ্ধ হওয়ার মতো, মানে আলু আর পটলটা সেদ্ধ হওয়ার মতো আন্দাজে জল দিয়ে দিলাম। এবার এটাকে 8 থেকে 10 মিনিট আমরা গ্যাসটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্না করব। তো 8 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর দেখো ঝোলটা আমার একদম পারফেক্ট হয়েছে। এইরকম রাখলে আমার ভাত দিয়ে আর রুটি দিয়ে দুই দিয়েই খাওয়া যাবে। তোমরা তাহলে একবার বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। দুপুরবেলা ভাত দিয়ে বা রুটি পরোটা দিয়েও খেতে পারো। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেলে দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলো না। ধন্যবাদ।